হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশ কিংবা কোনো কাজ বা কথা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে দুপুরবেলা খুব কম রান্না করি, কম সময় দেখা যায় দুপুরে রান্নাটা রাখি না, সকালে কিংবা রাতেই রান্না করে ফেলি। তো আজকে সব সময় টাইমিং হয় না, মাঝে মাঝে টাইমিং হয়, মাঝে মাঝে টাইমিং হয় না। তো আজকে একটু রান্না করব, চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কারণ একা একাই তো আসলে বাসায় ম্যাক্সিমাম সময় একাই থাকি। দেখা যায় আমার ছেলে সকালে স্কুল, মেয়ের সকালে স্কুল থাকে, ছেলের আবার ডে শিফট। তো একজন মানে একজন থাকে, মাঝে মাঝে দুইজনই বাসায় থাকে না, একা একা কাজ করতে ভালো লাগে না। তখন দেখা যায় আপনাদের সাথে শেয়ার করি আর কাজ করি, তো ভালো লাগে। আর এই কচুগুলো আসলে আমি খুব ভালো রান্না করতে পারি না, তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, ভাবলাম যে ভালো লাগবে। আসলে অতটা ভালো লাগেনি রান্না করার পরে। তো আসলে কিভাবে রান্না করা উচিত, কেউ যদি জানেন এগুলো কিভাবে রান্না করতে হয়। আমার হাজব্যান্ড আসলে কচু জাতীয় জিনিস খুব পছন্দ করে, আর আমার ভালো লাগে খেতে, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু এটাকে সুন্দরভাবে কীভাবে রান্না করা যায় আমি আসলে জানি না। তো যদি এই কচুর কোনো ভালো রেসিপি জানেন, যেটা একটা সবুজ কালারের কচু হয়, যেটা ডগা কচু, ওই কচুটা আমি খুব ভালো রান্না করতে পারি বা টেস্ট হয়, সবাই খেয়ে মজা পায়। কিন্তু এই ধরনের কচুগুলো আমি একদমই রান্না করতে পারি না। এগুলো আসলে কীভাবে খায় বা কিসের সাথে দিয়ে খায় আমি আসলে অতটা ভালো জানিও না। তো যাই হোক, আমি আসলে এই যে আমার কারি কুকারটা রান্না করছি, কারণ দুপুরে আমার এটা ছাড়া আর কোনো অপশন নেই। আর এই একটা রান্নাই শেয়ার করলাম, ওরকম সব কিছু শেয়ার করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তা ইন্ডাকশন আর কারি কুকার মিলিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলেছি, কারণ মেয়ের কোচিং থাকে বিকালে, ছেলেকে আনতে যেতে হয়। আসলে খুব টাইম মেনটেন করে কাজ করতে হয়। তো আগে ইলিশ মাছ ছিল, আর ডাল ডিম ছিল, ছেলের জন্য একটু আলু ভুনা করলাম, আর কচু দিয়ে চিংড়ি মাছ, সেটা তো আপনার সাথে শেয়ারই করলাম। আর লেবু ছিল। এটাই ছিল আজকে আমাদের মা মেয়ের লাঞ্চ। আমরা দুজনে এখন খাবো, আমি আর আমার মেয়ে। আর ছেলে দেখা যায় দুপুরে আসতে আসতে 4টা বেজে, 4টারও পরে আসে, 4:30 বেজে যায়, তখন আসলে ও এসে খায়। আর আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইমে সে দুপুরে খায় না, সে একটু দেরি করে বাস থেকে বের হয়। দুপুরে খাবার অফিসেই খায়, কখনো কখনো সন্ধ্যায় এসে খায়, মানে এরকম আর কি। দুপুরের খাবারটা সে খুব কম সময় বাসায় খায় আর কি। ফ্রাইডে স্যাটারডে সেটা আলাদা জিনিস, এই আর কি। তো মেয়ে কচু খাচ্ছে দেখে আমার ভালো লাগছিল, কারণ সে তো এই ধরনের খাবার আসলে খেতে চায় না, জোর করতে হয়, মানে অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয় আর কি। আমার বাচ্চারা খাবারের ব্যাপারে খুব ঝামেলা করে, এটা আমি সবসময় আসলে বলি, এরা খুব ডিস্টার্ব করে। আমি এই জিনিস, একটা জিনিস নিয়ে আসলে আমি আমার বাচ্চাদের উপর খুব বিরক্ত। মাশাআল্লাহ তারা অনেক জিনিস নিয়ে অনেক ধরনের ডিস্টার্ব করে না, বিশেষ করে আমার মেয়ের তেমন কোনো ঝামেলা নেই, বা ছেলে একটু দুষ্টামি করে, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করে। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে আমি একটু কফি খাচ্ছিলাম, একদম একা ছিলাম বাসায়, টিভি দেখছিলাম আর সুন্দর একটা কফি বানিয়েছিলাম। একদম ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে না রেস্টুরেন্টে বসেই কফি খাচ্ছি। তো ওরকম একটা ফিল পাচ্ছিলাম, একা একা বোরিং হচ্ছিলাম, একটু ভিডিও করলাম, তারপরে মেয়েকে নিয়ে আসতে যাব একটু পরেই। তো একা বাসা থাকতে মাঝে মাঝে ভালো লাগে। আর মেয়েকে নিয়ে আসার পরে শুরু করলাম আবার কাজ, যেহেতু গেস্ট ছিল, যে এগুলো একটু উঠিয়ে ফেলবো, এগুলো অনেকদিন ধরে নিচে ছিল। আর এগুলো উঠাতে গিয়ে মনে হলো যে আমার যে এটা ডিসপ্লে একটা শোকেজ আছে, এটা একটু ময়লা। আসলে এই গ্লাসের শোকেজগুলো না আসলে বোঝা যায় না যে এটার মধ্যে ময়লা কতটা জমেছে বা কতটা ময়লা। এটার মধ্যে যখন আমি হাত দিব বা এটার খুব কাছে যাব, তখন কিন্তু বোঝা যায়। তো আমি একটু টিস্যু দিয়ে দেখছিলাম যে না, এটার মধ্যে বেশ ময়লা জমেছে, তো এটা আমার আসলে পরিষ্কার করা দরকার। তো কোচিং থেকে আসার পরে আসলে আমি অতটা এনার্জিও পাচ্ছিলাম না, তারপরে চিন্তা করলাম যে না, আজকে যেহেতু আমি জিনিসগুলো উঠাবো, আর এটার মধ্যে আমি অত ভারী কাপড়, মানে ভারী কাচের জিনিসপত্র রাখি না। আমার আর একটা ক্যাবিনেট আছে, ওটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র রাখি। তো এটার মধ্যে কিছু হালকা পাতলা, যেগুলো একটু বেশি শৌখিন বা ভালো লাগে ডিসপ্লে করে রাখতে, ওগুলো রাখি। তো এভাবে আমি একে একে আসলে সব কিছু প্রথমে নামিয়ে নিচ্ছি। আসলে একটা কাজ ধরলে হয় কি, ওটার সাথে আপনার আরটু বেড়ে যায় যে না, এইটুকু করে ফেলি। আমরা আসলে মহিলারা এরকমই, একটা কাজ করতে গিয়ে আরও 5টা কাজ ওটার সাথে করে ফেলি, কখন টেরই পাই না। তো এরকমই হচ্ছে। আমি ভেবেছিলাম যে আমার যে থালা বাসনগুলো নিচে আছে, ওগুলো আমি আমার ডিসপ্লে শোকেসটা একটুখানি উঠিয়ে বা গুছিয়ে রাখবো, আমার কাজ শেষ। কিন্তু সেই কাজটা করতে এসে আমি দেখলাম যে আসলে আমার এত কাজ বেড়ে গেছে, মানে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গিয়েছে আমার এটা গুছাতে। মানে কি বলবো, আমি তো মনে হচ্ছিল যে খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছি।
তো কিছু করার নেই, আস্তে আস্তে আসলে করে নিচ্ছি। আমরা মহিলারা আসলে ঘর পরিষ্কার করতে, ঘর গোছাতে সবাই খুব পছন্দ করি আর কি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never say আমার শোকেস পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপর আমার হাজব্যান্ড আজকে অফার করলো যে আমাদেরকে বাইরে ডিনারে নিয়ে যাবে। তো ছেলে মেয়ে কেউই রাজি হচ্ছিল না, ওরা ভীষণ টায়ার্ড ছিল। আসলে আমিও খুব টায়ার্ড থাকি, তো তারপরও হাজব্যান্ড অনেকদিন আসলে আমরা বাইরে যাওয়া হয় না, যেটা সত্যি কথা। কারণ সময় আসলে মিলিয়ে পারা যায় না। সন্ধ্যার পরে বাসায় টিচার আসে, হুজুর আসে, সব কিছু মিলিয়ে মনে হয় না বাইরে গেলে পড়া নষ্ট হয় বা টাইমের নষ্ট, সব কিছু মিলে আসলে যাওয়া হচ্ছে না। অনেক দিন একদম ঘর কোনো হয়ে যাচ্ছি বেশি। তো হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় বললো যে বের হও তোমরা, তোমাদেরকে আজকে একটু বাইরে নিয়ে যাবো। তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। এখানে গিয়ে আমার ছেলে যেই ধরনের খাবার খাবে সেটা নেই, আমি তো একটু রেস্টুরেন্টটা ভিডিও করছিলাম, যে কোয়েশনগুলো ভালো লাগে। তো খাবার না থাকার কারণে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে আসছি, কারণ বাচ্চারা যদি যেটা খাওয়ার জন্য মানে খুঁজতে থাকে ওটা না পেলে তো লাভ নেই আসলে। ওরা বাইরে যেহেতু খাবে, বলো পছন্দের জিনিসই খাও। তো এখানে এসে দেখলাম সেই খাবারটা নেই। এটা আমাদের এলাকায় নতুন হয়েছে। নতুন নতুন রেস্টুরেন্টে যেতে কিন্তু আমাদের ভালোই লাগে, যে রেস্টুরেন্টে একবার যাই চিন্তা করি সেটা না গিয়ে নতুন আর একটা কিছুতে যাই, বা সেই রেস্টুরেন্টে আবারও যাই, কারণ ওটা যেটার খাবার ভালো লেগে যায় বা যেটা সব কিছু ভালো লাগে সেখানে আবারও যাই। তো এখানে ওদের পছন্দের, ওরা স্টেক খেতে চেয়েছিল, আসলে স্টেকটা পাওয়া যায়নি। তো এরকম একটা সেট মানে বিফ রাইস না কি একটা বিফের একটা আইটেম ছিল, ওইটা দিয়ে ওরা রাইসটা খাবে। চিন্তা করলাম যেহেতু বাইরে চলে আসছি, এই ধরনের একটা খাবার খাওয়া, এখন যেটা আছে সেটা খাওয়া, আর বাইরে রেস্টুরেন্ট হাঁটতে ইচ্ছে করছিল না এখান থেকে সেখানে যাওয়া। তবে আমাদের এলাকায় কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য, এই আর কি। আর এখানে ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগছিল, আসলে ছবি তোলার অনেক সুন্দর স্পেস আছে, কিন্তু আমার বাচ্চারা আসলে ছবি তুলতে চায় না, যেটা সত্য কথা। আমার খুব বিরক্ত লাগে, আমি ওদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলি, তারা ছবি তোলার ব্যাপারে একদমই অনাগ্রহী। এরা কিন্তু আসলে আমাদের মতো না, আসলে আমাদের মতো হবে সেটা আশাও করা যায় না, কারণ ওদের এক মধ্যে আমাদের মধ্যে বিশাল তফাৎ সব কিছুর। আর এটার মানে ইন্টেরিয়রগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর সাজানো গোছানো ছিল।
মানে আমি আসলে সুন্দর কিছু দেখলেই ভিডিও করতে থাকি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু